ও আল্লাহর নবী, আপনি যখন চলে যাবেন সকালবেলা, আপনাকে না পেয়ে আপনার বিছানার ভিতরে আপনার কম্বল মুড়ে দিয়ে আমি যখন শুয়ে থাকব, কাফেররা এসে মনে করবে আপনি মুহাম্মদ, আমাকে চিরে টুকরো টুকরো করে ফেলবে। ও মুহাম্মদ পয়গম্বর, তা তো আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমি মনে করব আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বাহির বের হলেন, বের হয়ে দেখে কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ অর্ডার করলেন, পয়গম্বর এক মুষ্টি বালি আপনি হাতে নেন। এক মুষ্টি বালু আল্লাহর পয়গম্বর হাতে নিলেন। আর আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এই বালিগুলো আপনি নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব বললেন, এই বালিগুলো নিক্ষেপ করলে তো যে কোনো একদিক চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, নবীজি তাই নয়, এই বালিগুলো নিক্ষেপ করার দায়িত্ব আপনার। আর এই বালিগুলা প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া আমি রবের দায়িত্ব। আল্লাহর হাবিব বালিগুলো নিক্ষেপ করলেন। ঘরের বাইরে যত কাফের ছিল সমস্ত কাফেরের চোখের ভিতরে বালিগুলো পৌঁছে গেল। তারা চোখ বন্ধ করতে বলতে লাগলো। ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে আবু বকরের বাসায় গেলেন। আবু বকরের বাসায় গিয়ে দরজার ভিতরে শুধু একটা নক করলেন, দরজা খুলে গেল। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? রাত গভীর হয়েছে, আমি হয়তো ভাবছি তোমাকে অনেকগুলা ডাক দিতে হবে, কিন্তু একটা ডাক দেওয়ার মধ্যেই তুমি তোমার দরজা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগেই আপনি বলেছিলেন যে আপনার সাথে একদিন রাতে হিজরত করতে হবে, ওগো পয়গম্বর। সেদিন থেকেই আমি বুঝেছিলাম আল্লাহর নবী রাতে যখন হিজরতের কথা বলেছেন রাতেই হিজরত হবে। কোন দিন, কোন তারিখ, কোন মাস আপনি তো বলেন নাই। ওই 6 মাস আগে যে আপনি আমাকে বলেছিলেন সজাগ থাকার জন্য, রেডি থাকার জন্য, ওই দিন থেকে এই 6 মাস পর্যন্ত এই দরজার সাথে টেক লাগাইয়া ঘুমায়। সুবহানাল্লাহ বলে। এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এর জন্য জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় খুবই কম, আলোচনা অনেক বেশি। এজন্য শুরুতে আমরা আলোচনা ঢুকে যাব ইনশাআল্লাহ। আমার আলোচনা বোঝার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে, একটা ভালো মেন্টালিটি বসতে হবে, ভালো মেন্টালিটি নিয়ে বসতে হবে, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝা যাবে। আলোচনাটা করব ভেবে আসছি লিডার কাকে বলে। লিডারশিপ আমরা আজকে দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, উনি যে উম্মতদেরকে লিড দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কিভাবে নেতৃত্ব দিয়েছেন, কি গুণ থাকলে একটা নেতার ভিতরে তাকে আপনার নেতা মনে করবেন, এই গুণগুলি আমার নবীর ভিতরেও ছিল কিনা, এইটাকে আমরা আগে ক্রস চেক করবো, ডাবল চেক করবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা? তো নেতা কাকে বলে? সর্বপ্রথম হচ্ছে নেতা কাকে বলে? হু ইজ দ্য লিডার? লিডার কে? নেতা কাকে বলে? নেতা বলে লিডার ইজ ওয়ান ও নোজ দ্য ওয়ে ও শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে। নেতা বলা হয় ও নোজ দ্য ওয়ে, যে পথ চিনে, ও শোজ দ্য ওয়ে, এই পথে মানুষদেরকে নিয়ে চলতে পারে, পথ চিনায়, ও শোজ দ্য ওয়ে, এই পথে সমস্ত মানুষদেরকে নিয়ে চলে, তাকে বলে লিডার। চিল্লে বলেন ঠিক কিনা? নোজ দ্য ওয়ে, যে পথ চিনায়, কিসের পথ? সমৃদ্ধির পথ, মানবতার পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা? শোজ দ্য লিডার। আমরা দেখব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নেতৃত্বের গুণগুলি ছিল কিনা। মাইকেল এইস হার্ট খ্রিস্টান
বড় লেখক, বড় দার্শনিক, তিনি একটা বই লিখলেন দি 100। এই বইয়ের ভিতরে তিনি 100 মনীষীর জীবনে নিয়ে এসেছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে তার পর্যন্ত যত মনীষী ছিলেন, যারা রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, এইরকম 100 মনীষীর জীবনে তিনি লিখে তিনি বিখ্যাত হয়ে গেলেন। তো মাইকেল ইসহাক দি 100 রেকিং, এই 100 জন তালিকার ভিতরে তিনি সর্বপ্রথম কার নাম দিবে, এই রেকিংকের ভিতরে কার নাম দিবে, উনি কনফিউশন হয়ে গেলেন যে কাকে দিব। সেখানে আপনার আমার মতো লোকের নাম নাই, বঙ্গবন্ধুর লোকের মতো নাম নাই, আর এই জিয়াউর রহমানের লোকের মতো নাম নাই। সেখানে একদম পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী সেখানে দেওয়া, কিন্তু র্যাঙ্কিংয়ে তিনি কার নাম প্রথম দিবে, এই জন্য তিনি সত্যের সন্ধান খুঁজতেছে যে কার নামের পিছনে লাল কালি ফেলানো যায় না, এমন একটা লোক খুঁজলেন। তার পুরা জিন্দেগি খুঁজতে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির পিছনে লাল দাগ দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ এখন পর্যন্ত তৈরি হয় না। সুবহানাল্লাহ বলতে বললেন না? খ্রিস্টান, এরপরে তিনি র্যাঙ্কিংয়ের ভিতরে বিশ্বনবী আমার আপনার নবীর নামটা প্রথমে তিনি দিয়ে দিলেন। তিনি দিয়ে বললেন মানবতার দূত হিসাবে পৃথিবীতে যত মানুষ এসেছে, কারো না কারো কিছু একটু সমস্যা থেকে গিয়েছেন, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা এমনভাবে পাঠালেন তার আগে পিছনে কোনো একটা লাল দাগ বসানোর মতো কোনো খুঁত তার ভিতরে না। সুবহানাল্লাহ বলতে বললেন না? এই জন্য আল্লাহর হাবিবকে তিনি তার র্যাঙ্কিংয়ের ভিতরে প্রথম দিলেন। এখন আমরা চেক করব, প্রিয় ভাইরা, আল্লাহ বললেন যে কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোদেরকে শুধু একা ডাকবো না, তাদের নেতা সহকারে ডাক দিব। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দাঁড় করাবো। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তাদের আমলনামা পড়তে থাকবে, আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণের জুলুম করা হবে না। এজন্য আপনি একা দাঁড়াবেন না, নেতা আপনার সাথে দাঁড়াবে। নেতা যদি গোল্লায় যায়, অনুসারী গোল্লায় যাবে। নেতা যদি জান্নাতে, অনুসারী জান্নাতে। নেতা যদি জাহান্নামে, অনুসারী জাহান্নামে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর সমস্ত নেতারা, সমস্ত কর্মীরা ওই নেতাকে দোষারোপ করবে। অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, হ্যাঁ আমাদের রব, দুনিয়ায় থাকাকালীন আমরা আমাদের নেতাদের অনুসরণ করছিলাম, আর আমাদের নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। আজকে আমাদের আগে নেতাদেরকে জাহান্নামে নিয়ে যান, নেতাদেরকে জাহান্নামে শাস্তি দেন, এরপর নেতাদের পিছনে আমরা জাহান্নামে ঢুকবো। এই জন্য বাগাটা ভাই সব কে দাঁড়াবো কিয়ামতের ময়দানে? একা দাঁড়াবেন নাকি নেতা সহকারে? নেতা সহকারে দাঁড়াবে। মানুষগুলো তাদের আমলনামা দেখতে পাবে, তারা আমলনামার ভিতরে দেখবে অনেক জেনার গুনাহ রয়েছে। আবার মানুষগুলো দেখবে আমলনামার ভিতরে অনেক চুরির গুনাহ রয়েছে। তারা আল্লাহর কাছে আরজি করবেন, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ায় থাকাকালীন এত গুনাহ করি নাই, এত চুরি করি নাই, এত ডাকাতি করি নাই, তারপরও আমাদের আমলনামার মধ্যে এত গুনাহ কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থাকাকালীন যেই মানুষকে তুমি ভোট দিয়ে নির্বাচিত করেছিলে, দুনিয়ায় থাকাকালীন যেই মানুষকে তুমি সম্মানিত ভেবে তাকে সামনে দাঁড় করেছিলে, নেতা মেনেছিলে, ওই মানুষকে ভোট দেওয়ার কারণে, ওই মানুষকে সম্মানিত,
ওই মানুষের পিছনে থেকে ওই মানুষকে স্বাগতম জানার কারণে, ওই মানুষকে সামর্থ্য দেওয়ার কারণে ওই মানুষটা রাষ্ট্রীয় ক্ষমতায় পাওয়ার পরে যতটা চুরি করেছে, যতবার ঘুষ খেয়েছে, যতবার হারাম কাজ করেছে, ওই প্রত্যেকটা পার্সেন্টেজ তোমার আমলনামায় দেওয়া হয়েছে। এজন্য খুব সাবধান, নেতা নির্বাচন করার ক্ষেত্রে খুবই সাবধান। নেতার কাছে, নেতার পিছনে চলে যদি কেউ জাহান্নামে যায়, সবাই নেতাকে দোষারোপ করবে। এজন্য নেতার যে কোয়ালিটি হওয়া উচিত, নেতার যে গুণ থাকা উচিত, আমরা ক্রস চেক করবো যে আল্লাহর হাবিবের এই গুণগুলা ছিল কিনা। 1 নাম্বার নেতার কোয়ালিটি হচ্ছে, ভালো করে বুঝবেন, সামনে নির্বাচন, নেতা নির্বাচন, অনেকে কনফিউশন হয়ে যায় যে ভোটটা কাকে দিব, সমর্থনটা কাকে দিব। আজকে 4টা গুণ বলবো, এই 4টা গুণ যেই ব্যক্তির পাবে, যেই ব্যক্তির ভিতরে পাবেন, দেশ দা লিডার, তাকে লিডার মানবেন। 1 নাম্বার হচ্ছে নেতা হবে সেই যে ব্যক্তি কাজ করে। 1 নাম্বার কি? নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি কাজ করে মানুষের জন্য। শুধু বক্তব্য দিয়ে, কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকার নামে নেতা নয়। নেতা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জনগণের জন্য কাজ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মানুষের জন্য কাজ করে সে হচ্ছে নেতা। আমরা এখন ক্রস চেক করব যে আল্লাহর হাবিব তিনি কাজ করছেন কিনা, নাকি শুধু ঘরে বই ঘুমাইয়ে সাহাবীদেরকে লিড দিয়েছেন, দেখার দরকার আছে না? আল্লাহর হাবিব যে নেতা ছিলেন, মাইকেল এইসহার্ট তার নাম যে নেতার 1 নাম্বার কোয়ালিটি নিয়ে এসেছেন, তার ভিতরে গুণগুলো ছিল কিনা আমরা ক্রস চেক করব। 1 নম্বর হচ্ছে কাজ করা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার থেকে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি একটা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার থেকে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। এজন্য প্রথম হচ্ছে কাজ। হঠাৎ হেরা গুহে নাজির হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরা গুহায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন নিয়ে যখন আসলেন, এসে বিশ্বনবীকে চাপ দিয়ে বললেন, পয়গম্বর আপনি পড়তে থাকেন আপনার প্রভুর নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকরি, আমি পড়তে পারি না। জিবরাইল আবার নবীকে চাপ দিলেন, আবার চাপ দিয়ে বললেন, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে। বিশ্বনবী বললেন, মা আনা বিকরি, ও জিবরাইল আমি পড়তে পারি না। তৃতীয়বার আবার জিবরাইল নবীকে চাপ দিলেন। অমনে নবীজি সূরা আলাকের 5টা আয়াত পটাপট করে পড়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি হিরা গুহা থেকে চলে আসলেন। এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। গিয়ে তিনি বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আজকে জিবরাইল এসেছে আমার কাছে কোরআন নিয়ে। এত বড় আকৃতির মানুষকে আমি আর জীবনে দেখি নাই। যেই জিবরাইলের একটা ঠ্যাং ছিল জমিনে, আর একটা ঠ্যাং ছিল আল্লাহর আসমানে। এমন একটা বড় আকৃতির মানুষ, এমন বড় দেহের একটা মানুষ আমাকে জড়িয়ে চাপ দিল। আমার চাপের চোটে জ্বর চলে আসলো। খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে কম্বল চাপা দিয়ে ধরো, কম্বল চাপা দাও। আম্মাজান খাদিজা বললেন, আল্লাহি
লা ইউযিকাল্লাহু আবাদান। ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, কারণ আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবে না। ও মুহাম্মদ, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা। ও মুহাম্মদ, আপনি সব সময় আত্মীয়তার খবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিসা। ও মুহাম্মদ, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা। মানুষের বোঝা আপনি বহন করে দেন। ওয়া তাকসিবুল মাদুমা। ও মুহাম্মদ, আরবের ভিতরে যার টাকা নাই, পয়সা নাই, আপনি তাকে রোজগার করে দেদারসে মানুষদেরকে টাকা দান করে দেন। ওয়া তাকসিবুল মাদুমা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পরে তাদেরকে খানা খাওয়ান। ও তুইনু আলা মা নাওয়াইবিল হক। সত্য যেখানে বিপন্ন, সেখানে আপনি সত্যের বীর সৈনিক হিসাবে দাঁড়িয়ে যান। 6টা গুণের কথা বললেন। খাদিজা বললেন, মুহাম্মদ চিন্তা করবেন না, টেনশন করবেন না। বুখারীর বর্ণনায় 6টার কথা সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহর হাবিবকে ইন্সপায়ার করলেন, গাইড দিলেন, সাহস জোগালেন তার স্ত্রী যে মুহাম্মদ আপনি ভয় পাবেন না। আপনি তো এমন মানুষ যিনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, মানুষের বোঝা বইয়ে দেন, যাদের টাকা পয়সা নেই আপনি রোজগার করে দেন, আপনি আত্মীয়তার জন্য খরচ করে দেন। আর যেখানে সত্য বিপন্ন, আপনি তো সেখানে সত্যের বীর সৈনিক হিসেবে দাঁড়িয়ে যায়। কিসের ভয়? আপনি সত্য হয়ে দাঁড়ান, আপনার কখনো কোনো ভয় হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী কাজ করছে কিনা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা খনন করতে গেলেন। পরীক্ষা খনন করা মানে হলো গর্ত খনন করতে গেলেন। সাহাবীরা এক সময় আল্লাহর হাবিবকে বললেন, ও পয়গম্বর, গর্ত খনন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে গো নবী। প্রত্যেকের জামাটা খুলে নবীকে দেখাইলেন, পেট বড়। আল্লাহর পয়গম্বর, আমাদের পেটে খাবার নাই, আমরা প্রত্যেকে একটা একটা পাথর পেটের সাথে বেঁধে রেখেছি। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা, তোমরা ক্ষুধার যন্ত্রণায় প্রত্যেকে একটা একটা পাথর তোমাদের পেটের ভিতরে বেঁধে রেখেছো। সাহাবারা, আল্লাহর হাবিবের জামাটা উঠে তিনি সাহাবীদেরকে দেখালেন, ও সাহাবীরা, আমি ক্ষুধার যন্ত্রণায় বিশ্বনবী 2টা পাথর পেটে বেঁধে রেখেছি। কাজ করছেন না নবীজি? সাহাবীরা একটা পাথর আর আল্লাহর হাবিব 2টা পাথর বেঁধে রেখেছে। তিনি কাজ করছেন। কাজ করার মাধ্যমেই তিনি নেতৃত্ব পেয়েছেন। নেতৃত্ব পাওয়ার পরই তিনি হচ্ছে রাষ্ট্রের প্রধান হয়ে গেছেন। নেতা হওয়ার জন্য 2 নম্বর কোয়ালিটি, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তার চ্যালেঞ্জ মোকাবেলার যোগ্যতা থাকতে হবে, তাহলে সে নেতা। নেতা যদি ভয় চিত্রের হয়, নেতা নয়, সে খেতা। চিল্লাবেন ঠিক কিনা? নেতা তো সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, শত বাধা বিপত্তি পেরিয়ে তিনি উম্মতদেরকে লিড দেবে, তিনি তো নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? সে নেতা। নেতা যদি ভয়পাতগুলো হয়, ভয়ে হয়, এই তো নেতা নয়, সে খেতা। ঠিক কিনা? এখন আমরা দেখবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চ্যালেঞ্জ মোকাবেলা করছিলেন কিনা, নাকি আবু জাহেল তাকে লাল ফুলের গালিচা বিছাই দিয়েছিলেন, এটা নাকি পরীক্ষা দিয়েছিলেন নবীজি? অনেক পরীক্ষা দিয়েছিলেন নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আপনি স্মরণ করুন সেদিনের কথা, যেদিন আমার ইব্রাহিম খলিলকে আমি অনেকগুলো পরীক্ষা নিয়েছি, আর ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় সফলতার সাথে পাশ করেছে। আর আমি তাকে বলে দিয়েছি, ইন্নী জাইলুকা ফিল নাসি ইমামা। আল্লাহ তাআলার পয়গম্বরকে বললেন, নবীজি, আমি ইব্রাহিমকে বলে দিয়েছি, এই উম্মতের জন্য তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ বললেন, নবীজি, ইব্রাহিমকে আমি আগুনের পরীক্ষা দিলাম, নবীজি পাশ করলেন। সন্তান মরুভূমিকে রেখে আনার জন্য পরীক্ষা দিলাম, এই পরীক্ষায় পাশ করলেন।
কাবাঘরের দায়িত্ব দিলাম, এই পরীক্ষায় পাশ করলো, তার সন্তানকে জবাই দেওয়ার জন্য বললাম, এই পরীক্ষায় তিনি পাশ করলো, আর ফলাফল স্বরূপ আমি তাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই উম্মতের জন্য আমি ইমাম হিসাবে প্রেরিত করলাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে তখন জাতির পিতা বাদ হয়ে গেল। একটা মানুষের মাথার উপর চাপিয়ে দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা হতে হলে নিজের সন্তানকে ছুরির তলে নিতে হয়, ঠিক কিনা? জাতির পিতার যেন সে মোষ লাম্বা রাইখা তার মাথা জাতির পিতা চাপিয়ে দিলে কখনো জাতির পিতা না, চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ইমান নিয়ে বলতে হবে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে কত মানুষ জাতির পিতা অন্য কাউকে মানতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কেউকে চাপিয়ে দিলে জাতির পিতা হয় না, জাতির পিতা সিলেকশন করে আমার রব, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 80 মাইল পথ পেরিয়ে দিয়ে তায়েফের মানুষদের কাছে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষিপ্ত করলো যে মুহাম্মদ নামের একটা ব্যক্তি যখনই এই ভিতরে ঢুকবে তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 80 মাইল পথ পেরিয়ে তায়েফবাসীদেরকে গিয়েছিল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা, দুষ্ট ছেলেরা আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত মোবারক জড়িয়ে ওই তায়েফের জমিনটাকে লাল লাল করে দিয়েছি। আল্লাহর হাবিব চলে আসলেন, প্রতিমধ্যে ফজরের টাইম হয়ে গেল। আল্লাহর হাবিব খেজুর গাছের নিচের ভিতরে ফজরের সালাত আদায় করলেন আর তেলাওয়াত শুরু করলেন। নামাজ শেষ করে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, ও পয়গম্বর আপনি কান্না করেন কেন? আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এই তায়েফবাসীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 80টা মাইল পথ পেরিয়ে দিয়ে আসলাম, তারা আমার কালিমা গ্রহণ করলো না, তাতে আমার কোনো কষ্ট নাই। যদি তারা আমার কালিমা গ্রহণ না করত, কিন্তু তারা আমাকে মেরে এই তায়েফের জমিনটাকে লাল করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের কথায় জিবরাইল বললেন, ও নবী, আপনি জানেন না আমি দেখেছি, আপনি দেখেন নাই। আপনি যখন ফজরের নামাজে দাঁড়িয়ে মনোমুগ্ধকর তেলাওয়াত শুরু করলেন, আপনার মনোমুগ্ধকর তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহর হাবিব আপনি গিয়েছিলেন একদল দৃশ্য জাতিকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? ওই সমস্ত জিন যাদের বয়স ছিল 1000 বছর, 1200 বছর, 1500 বছর, ওই সমস্ত জিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মনোমুগ্ধকর তেলাওয়াতে তারা কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে গিয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলা করছে আল্লাহর হাবিব। বিশ্বনবী ঘুমাইছিলেন, হঠাৎ জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবকে ঘোষণা দিয়ে দেওয়া হলো, ও পয়গম্বর, এই মক্কায় আর আপনি থাকতে পারবেন না। আপনার ঘরের চারদিকে কাফেররা, সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে নাঙ্গা তরোয়ার নিয়ে। সকাল হওয়ার সাথে সাথে আপনাকে টুকরা টুকরা করে ফেলবে। এই রাতের ভিতরে আপনাকে মদিনায় গমন করতে হবে, হিজরত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানার উপরে তুমি আমার কম্বল মুড়া দিয়ে শুয়ে থাকো, আর এই যে মালগুলা দেখতেছো, এই মালগুলা আমানতের মালগুলা, এই মালগুলা তুমি প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দিবা, যাদের আমার কাছে আমানত যারা রাখছিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, আপনি যখন চলে যাবেন সকালবেলা, আপনাকে না পেয়ে আপনার বিছানার ভিতরে আপনার কম্বল মুড়ে দিয়ে আমি যখন শুয়ে থাকব, কাফেররা এসে মনে করবে আপনি মুহাম্মদ, আমাকে চিরে টুকরো টুকরো করে ফেলবে। ও মুহাম্মদ পয়গম্বর, তা তো আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমি মনে করব আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর হাবিব এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বাহিরে বের হলেন, বের হয়ে দেখে কাফেররা দাঁড়িয়ে আছে। আল্লাহ অর্ডার করলেন, পয়গম্বর এক মুষ্টি বালি আপনি হাতে নেন। এক মুষ্টি বালু আল্লাহর পয়গম্বর হাতে নিলেন। আর আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এই বালিগুলো আপনি নিক্ষেপ করেন। আল্লাহর হাবিব বললেন, এই বালিগুলো নিক্ষেপ করলে তো যে কোনো একদিক চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, নবীজি তাই নয়, এই বালিগুলো নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর এই বালিগুলা প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া আমি রবের দায়িত্ব। আল্লাহর হাবিব বালিগুলো নিক্ষেপ করলেন। ঘরের বাইরে যত কাফের ছিল সমস্ত কাফেরের চোখের ভিতরে বালিগুলো পৌঁছে গেল। তারা চোখ বন্ধ করতে বলতে লাগলো। ইতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে আবু বকরের বাসায় গেলেন। আবু বকরের বাসায় গিয়ে দরজার ভিতরে শুধু একটা নক করলেন, দরজা খুলে গেল। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? রাত গভীর হয়েছে, আমি হয়তো ভাবছি তোমাকে অনেকগুলা ডাক দিতে হবে, কিন্তু একটা ডাক দেওয়ার মধ্যেই তুমি তোমার দরজা খুলে দিলা। আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগেই আপনি বলেছিলেন যে আপনার সাথে একদিন রাতে হিজরত করতে হবে, ও পয়গম্বর, সেদিন থেকেই আমি বুঝেছিলাম আল্লাহর নবী রাতে যখন হিজরতের কথা বলেছেন রাতেই হিজরত হবে। কোন দিন, কোন তারিখ, কোন মাস আপনি তো বলেন নাই। ওই 6 মাস আগে যে আপনি আমাকে বলেছিলেন সজাগ থাকার জন্য, রেডি থাকার জন্য, ওই দিন থেকে এই 6 মাস পর্যন্ত এই দরজার সাথে টেক লাগাইয়া ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলেন, নবী শুধু তাই নয়, আমার মেয়ে আসমা ওই 6 মাস আগে যে আপনি বলেছিলেন যে হিজরত করতে হবে, ওই 6 মাস ধরেই আমার মেয়েটা প্রতিদিন রাত্রে রুটি বানিয়ে টপলা করে রেখে দেয়, যে কোন দিন নবী এসে ডাক দিবে আর খাবার তৈরি করতে দেরি হয়ে যাবে। এই দিন থেকে ওই 6 মাস ধরে আমার ওই মেয়েটা এই 6 মাস ধরে রুটি তৈরি করতে থাকে। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবী শুধু তাই নয়, বারান্দা তাকিয়ে দেখেন অথবা বাহিরে তাকিয়ে দেখেন, ওই যে একটা ঘোড়া দেখা যায়, এই ঘোড়াটাও 6 মাস আগে আমি প্রস্তুত করে রেখেছিলাম। কোন দিন কোন সময় এসে ডাকেন আর আপনার যানবাহনে কষ্ট হয়ে যাবে গো নবীজি। ওই 6 মাস আগেই যেই দিন আপনি বলেছিলেন হিজরত করতে হবে, ওই 6 মাস থেকে আজও পর্যন্ত আমার ঘোড়াটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আল্লাহর হাবিব আবু বকরকে নিয়ে চললেন। চলতে চলতে এমন একটা সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। তারা একতরে ঢুকলেন, ঢুকে তারা আরাম করতেছিলেন। ইতিমধ্যে কাফেররা চলে আসলো। একজন কাফের বলল, এই গুহার ভিতরে হয়তো মুহাম্মদ ঢুকে আছে। এই কথা আবু বকর শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মনে হয় ধরা খেয়ে গেলাম, জীবনের মায়া হয়তো আজকে শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ওগো আমার দোস্ত, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, আমার বন্ধু তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। এরপর ওই গুহার ভিতর আর কেউ ঢুকলো না। ইতিমধ্যে আরবের বুকে খবর হয়ে গেল যে মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত এনে দিতে পারবে 100 লাল উট তাকে দেওয়া হবে। সুরাকা নামের এক ব্যক্তি দাঁড়িয়ে গেল নাঙ্গা তরোয়াল নিয়ে।
আর ওই ব্যক্তি বলতে থাকলো, আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, 100 উট আবু জাহেল তুমি রেডি করে রেখে দাও। সুরাকা নাঙ্গা তরোয়াল নিয়ে ছুটলো। খুঁজতে খুঁজতে একটা মরুভূমির ভিতরে গিয়ে বিশ্বনবীকে পেল। বিশ্বনবীকে পাওয়ার পরে সুরাকা পিছন থেকে বিশ্বনবীকে ধরবে। এই মুহূর্তে সুরাকার ঘোড়ার 2টা ঠ্যাং, সামনের ঠ্যাং 2টা ওই জমিনের ভিতরে ঢুকতে গিয়ে কেড়ে গেল। বিশ্বনবী পিছন তাকালেন। সুরাকা বললেন, ওগো নবী, আমরা ভয় পেয়ে যাচ্ছি, এই তো কি অবস্থা, আমাদেরকে মাফ করে দেন, চলে যাব, আপনাকে ধরবো না। আল্লাহর হাবিব বললেন, সুরাকা চলে যাও। বলার সাথে সাথে ওই যেই ঘোড়াটা নিয়ে তিনি ছুটলেন, ওই ঘোড়ার ঠ্যাং যে মাটির ভিতরে ঢুকেছিল তা উপরেও চলে আসলো। চলে আসার পরে সুরাকা ভাবলো 100 উট। এরপর সুরাকা চিন্তা করলো, যদি চলে যাই 100 উট হাতছাড়া হয়ে যাবে। নবীজি যখন এগিয়ে গেল, সুরাকা আবার পিছন দিক থেকে চলে আসলো নবীকে ধরার জন্য। ইতিমধ্যে আবার নবীকে ধরবে, তৎকালীন ওই উটের 4টা ঠ্যাং মাটির ভিতরে ঢুকে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, সুরাকা চলে যাও। সুরাকা বললেন, নবীজি এবার বাঁচিয়ে দেন, চলে যাব, আর আপনাকে ধরবো না। যখন নবীর দুয়ার বার করতে তার ঠ্যাং চলে আসলো, সুরাকা চিন্তা করলো 100 লাল উট আর হাতছাড়া করা যায় না। নবীজি আবার যখন এগোচ্ছে, সুরাকা আবার পিছনে চলে গেল। কোন কিচ্ছা শোনাচ্ছি না, সহিহ বুখারীর হাদিস। এই তরজমা সহিহ বুখারীর ভিতরে রয়েছে। সুরাকা এবার চিন্তা করলো 100 উট যদি চলে যায়, 100 উট তো যাবি, আর মান ইজ্জতটা তাও চলে যাবে। আল্লাহর নবীকে আবার যখন ধরতে গেল, এইবার ওই ঘোড়ার 4টা ঠ্যাং মাটির নিচে ঢুকে গেল। সুরাকার পা মাটির নিচে ঢুকে গিয়ে যখন পেট মাটির নিচে ঢুকে যাবে, ইতিমধ্যে বললেন আল্লাহর পয়গম্বর, সুরাকা এখনো কি তোমার মনে হয় না আমি আল্লাহ তাআলার পয়গম্বর? সুরাকা যাও, চলে যাও, আমাকে ধরো না। সুরাকা বললেন, ওগো পয়গম্বর, আর আপনাকে ধরবো না, এইবার আমাকে ক্ষমা করে দেন। বিশ্বনবী মায়ার নবী, দয়ার নবী দোয়া করলেন। সুরাকা ওই গর্ত থেকে উঠে আসলেন, এসে বললেন, নবীজি আপনাকে তো ধরবো না, কিন্তু আপনাকে যে ধরলাম না তার বিনিময়ে কিছু কি দেবেন না? সুরাকা বলল, নবীজি আপনাকে যে আমি ধরলাম না ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে কি আমাকে কিচ্ছু দেবেন না? সুরাকার কথা শুনে নবীজি বললেন, হ্যাঁ তোমাকে দেব, পারস্য সাম্রাজ্যের মুকুট তোমাকে দিব। সুরাকা বললেন, কি আজীব কথা, মক্কা ছেড়ে মদিনায় যান 2 জন লোক, এক হচ্ছেন আপনি আর হচ্ছেন আপনার সাথে আপনার দোস্ত আবু বকর, আর তখন সুপার পাওয়ার পারস্য সম্রাট, যাইতেছেন রাতের বেলা অন্ধকারে, আপনি আমার দেন পারস্যর মাতার মুকুট। হাস্যকর বিষয়। যদি আমাদের ভিতরে এখন কেউ আপনাকে বলে যে আপনি আমার কথাটা শোনেন, তাহলে কাবাগরের চাবিটা আপনার কাছে দিব, আপনি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আসবেন, তাহলে আপনারা পাগল বলবেন না? কারণ কাবাগরের চাবি দেওয়ার দায়িত্ব কি আমার কাছে আছে? নাই, কেউ দিতে পারবে না কাবাগরের চাবি। তো আল্লাহর হাবিব বললেন যে, সুরাকা তুমি যে ধরলা না, আমাকে বললা, তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমাকে দিয়ে দেব। সুরাকা বললেন যে 2 জন মানুষ, আপনি আর আপনার দোস্ত যাচ্ছেন মদিনায় মক্কার মানুষদের অত্যাচারে, আর পারস্য সম্রাট সুপার পাওয়ার, এর মাথার মুকুট আপনি আমাকে দেবেন, আপনি হয়তো কিছুই আমাকে দিবেন না। ইতিমধ্যে নবীজি মদিনায় চলে গেলেন। নবীর দিনের দাওয়াত দেওয়ার পর নবীজি ইন্তেকাল করলেন। চলে আসলো আবু বকরের জমানা, আবু বকর চলে গেলেন। চলে আসলো ওমরের জমানা। ওমর রাদিয়াল্লাহু আনহু থাকাকালীন পারস্যের সাথে মদিনাবাসীর সাথে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধের ভিতরে পারস্য সাম্রাজ্যের সমস্ত লোকদেরকে কচুকাটা করে জাহান্নামে ফেলিয়ে মুসলমানরা বিজয় লাভ করে পারস্য সম্পদ সবকিছু এনে ওমরের পায়ের উপরে ঢেলে দিল। ওমর তাকিয়ে দেখলো
টাকা পয়সা সোনা দানা সব কিছু পারস্যের চলে আসলো। আর মণি মুক্তা খচিত ওই পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটটা ওমরের পায়ের কাছে এসে সাহাবীরা দিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা তোমরা যাও সুরাকার বাড়িতে, সুরাকাকে নিয়ে এসো। ইতিমধ্যে সুরাকা অনেক বৃদ্ধ হয়ে গেল, তার চুলগুলো সাদা হয়ে গেল, তার ভুরুগুলো সাদা হয়ে গেল। এরপর সুরাকাকে নিয়ে এসে ওই পারস্য সাম্রাজ্যের মাথার মুকুটটা সুরাকার মাথার উপরে দিয়ে বললেন, সুরাকা আল্লাহর হাবিব যেইগুলো কথা বলেছে এর কোনো প্রত্যেকটা কথা কখনো মিথ্যা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেতা হওয়ার জন্য 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে নেতাকে চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। নেতা হওয়ার জন্য 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে নেতাকে সব সময় সত্য কথা বলতে হবে, বক্তব্য দিতে হবে নেতাকে। নেতার 3 নাম্বার কোয়ালিটি নেতাকে সব সময় ভালো ভালো গর্জনওয়ালা বক্তব্য দিতে হবে। 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে নেতাকে সব সময় সত্য কথা বলতে হবে। 5 নাম্বার কোয়ালিটি হচ্ছে নেতাকে ধৈর্যশীল হতে হবে। তাহলে এই ব্যক্তি নেতা হবে যে ব্যক্তির ভিতরে ধৈর্য নাই, যে ব্যক্তির ভিতরে সভ্যতা নাই, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এই ব্যক্তি কখনো উম্মতের ভিতরে নেতা হতে পারে না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর জন্য নেতা হওয়ার জন্য আপনাকে যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হবে যে সত্য কে বলে, কে আমানতদার, কে সব কিছু ঠিক রাখবে। এইগুলা যার ভিতরে পাওয়া যাবে সেই লিডার হবে, সেই আমাদের নেতা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার বোঝার তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।